তো আইসেন আইয়াও দুজনে কইলা সাব আপনি তো শিফ নৌকা ইমামতির কি বেটাই উঠিয়া কইন আমি ইমামতি চিনি না। এটা হইলা এটা মাতিলে কামাইতো না যে বেটা আর ওযু ছাড়া থাকে না ই বেটায় নমাজ পড়ানি চিনি না, এটা আমরা আপনার পড়ানি লাগবো ঠেলামারি দিলেইছে। ঠেলামারি দেওয়ার বাদে কোন অক্তর নমাজ এই দেশেন কোন অক্তর আচ্ছা এটা দেমনে আল্লাহু আকবার হইয়া খাড়া হইছই তখন আর রুকুত যায় না। ই দুজনে কইনে মাইরিলা সমস্যা পড়লাম নাকি ই নমাজের ইমামতি দিয়া তো বিপদ পড়লাম, এখন বেটা রুকুত যায় না না বহুত সময় বাদে বেটা রুকুত গেলতে বলা খল্লা তুলে না। ও যে ইমামতি যে লাখড়ি মাথা থরি বড়া বেটায় খসলা ইমাম সাহেব খে এই নিলা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফির সাহেব উসমান হারুনি রহমতুল্লাহ। দুই বুজুর্গ যাইতরা আঠিয়া আর মসজিদ খান্দাত নাই, আসরের আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কইন হাই রে হাই জীবনে জমাত ছুটিছে না, কারণ জমাতে এক রেখাত নামাজ পড়লে 27 রেখাতর সওয়াব পাওয়া যায়। আর আমরা তিনজন মানুষ হয়ে গেলে পুরা জমাত হয়ে যাব, যদি আর একজন মুসলমান পাইতাম তে অন্য আওরের মাঝখানে জমাত কায়েম করে দিলাম। জমাতে নমাজ পড়লে এক রেখাতে কত রেখাতর সব পাওয়া যায়? 27 রেখাতর সব পাওয়া যায়। আমরা তো জমাতের কোনো গুরুত্ব নাই। আল্লাহর রাসূল ফরমায় আমার যেটা উম্মত হল জমাতে বেটাইতে আইয়া নমাজ পড়ইন না, আমার জানে কই ইতার গরো তালা লাগাইয়া আর দুয়ার বন্ধ করিয়া বাইরে দি লাখড়িয়া নিয়ে আগুন লাগাইয়া ইতারে জ্বালাই দিতাম। এটা দুয়া না বদদুয়া? মাতো না দুয়া না বদদুয়া? দুয়া না বদদুয়া? আমরা নু খাসলত বনি গেছে জমাত ছাড়া। ঠিক কইয়া নেবে ঠিক কইয়া। আচ্ছা আসর রক্ত কিছু পাওয়া যায়, এশা রক্ত কিছু পাওয়া যায়, ফজর রক্ত মাশাআল্লাহ ইমাম সাহেব আর 2 বা 3 জন ওই গাঁত মুসলমান শেষ নি আতো না শেষ নি, তাইলে বোঝা যায় আমরা আমলের দিকে আগ বাড়িয়ার না খর পড়িয়ার। সুবহানাল্লাহ দুইজন বুজুর্গে যাইতরা আখতা দেখইন এক বদর লোক মাথাত লাখড়ির আঠা দরুর আঠা বান্দিয়া লইছেন, মাথাত দাড়ি উড়িয়ে আছে, সুন্নতি রাস্তা বাই যাইতরা তাই তাই দেখছেন খালি বেটারে ই বেটা খান্দাল লইতে না তো লইতো বেটা কইলিছে আসসালামু আলাইকুম। এটা কইলিছে ও দুইজন অনব্বা তার হবেটায় দেখিও কইলিছে আসসালামু আলাইকুম। ও যেন আমরা ও বাই আটিয়া যাইয়ার রাস্তা বাই অন মুসলমান কতজন বাতা সইন আগে সালাম খে করতা বর ইনতেন আগে সালাম করা উত্তম না দিন আটিয়া যাইতরা ইন আগে সালাম করা উত্তম? নবীর সুন্নত হইল যেন আটিয়া যাইতরা বড়া এনতান দে তাইন আগে সালাম করতা। যত দ্রুত গতি সম্পন্ন বাহন হইব এইন আগে সালাম করতা, যেন কম গতি সম্পন্ন বাহনের মধ্যে আসেন। সুবহানাল্লাহ ইবেটাই সালাম করতে খুঁজেন মাশাআল্লাহ করে সালামর আলেখ লিয়া খুঁজেন মাশাআল্লাহ বড় ভালো হইছে। এখন তো মুসলমান আরেকজন ফাইলিছি, 3 জন হয়ে গেলে 1 জন হয়ে যাব ইমাম সাহেব আর 2 জন হয়ে যাব মুক্তদি, আর ফুরা জমাতে নামাজটা আদায় হইল। এই 2 জনে উঠিয়া কইলা সাহেব সালাম কালাম তো শেষ, আমরা তো মাশাআল্লাহ সালাম রে ফলাইছি খরর গাড়িত ফলানের কথা মোবাইল ফোন ধরিয়া কইলাম হ্যালো। আসলে তো হইলা হইতো সালাম বাদে হইতো কালাম, ফয়লা হইতো সালাম বাদে হইতো কিদা কালাম। মুসলমানের কালচার হইতো আছিল মোবাইলের খালি রিংটোন বাজিয়া হইলেও কইতা আসসালামু আলাইকুম। ফয়লা কিতা কইতা মাদনা কিতা কইতা কজনে আমরা কই ফয়লা ধরিয়া তো কইলাম হ্যালো। তুমি হ্যালো দেইতা, এখানে তুমি মুসলমান, তোমার কালচার আছে। তোমারে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন যে নবী যে ময়দানে তুমি অগ্রসর হইতে চাইবা এই নবীর কাছে এই ময়দানের তুমি পথ পাইবা। ঠিক না বে ঠিক? আমরা নবী শিখাইয়া দিয়েছেন ফয়লা সাক্ষাৎ হইল করো সালাম, এর বাদে করো কালাম। আজ তাকি মোবাইল রিসিভ করিয়া ফয়লা আসসালামু আলাইকুম কইতাম কজনে চেষ্টা করব? মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর। মখজুরুল উলুম গফারিয়া মাদ্রাসা ও আমলটা যদি করিলেন আজকের ওয়াজ আওয়া ইনশাআল্লাহ সার্থক হয়ে যাব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ, 100 শহীদের সওয়াব পাইলিবা। তাইলে আজ তাকি মোবাইল রিসিভ করতে ফয়লা কইমু কিতা মাত্র না ফয়লা কিতা কইমু আসসালামু আলাইকুম। এর বাদে বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া মাতকা, বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া মাত। যেমনে ইনতেন সালাম শেষ হয়ে গেছে কালাম আরম্ভ হয়ে গেছে কইতার সাহেব আসরের রক্ত হয়ে গেছে আর আমরা 2 জন আছি আর আপনি আর একজন 3 জন হয়ে গেলে আবার 3 জন হইলে জমাতে নামাজ পড়িলেইমু আর জমাতটা পুরা জমাত হয়ে যাব, কারণ 3 জন তোমার পুরা এক জমাত হয়ে যায়। আর জমাতে নামাজ পড়লে নবী যে ফরমাইছেন এক রেখাতে 27 রেখাতর সওয়াব। সুবহানাল্লাহ। এবং জমাতে নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে অনুমোদন পাইলিব, কারণ আমরা দেখি দুনিয়ার জগত বাজার থেকে 1 মণ দান যদি একজনে লইয়া 500 টাকা দিয়ার বাড়িত নেয়ার বাড়িত নিয়া কুলা দিয়া বাতাসও ধরে তাহলে 2 4 আলি সুসা 12 না 12 না
বারোই না এই যে ভদ্রলোকের দানের বস্তা কিনিয়ে আনছেন 500 টাকা দিয়া, হারওয়ালা দান যে দামে আনছেন ই সুসাই গুণ ও দামে আনছেন না কম দামে? খেনে ইগুন তো হার না, ইগুনি দামে খেনে বলে তে হারওয়ালা দানর লগ লই লিস। সুবহানাল্লাহ না, সারওয়ালা দানের কিতা করলিছে লগ লই লিছে। ওলা খান জমাতে নামাজ পড়লে কিছু নমাজি হল হাসারন নমাজি হইবা, আর ওতার নমাজি হল লগে আমরা সুসা হল হৌ দামে বিকি যাই। সুবহানাল্লাহ কইনা। তে জমাতে পড়াত লাভ না লস? লাভ না লস? আবার জমাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলমান হলরে শিক্ষা দেয় সর্বাবস্থায় মুসলমান জাতি তোমরা ওয়াহদাহু লা শারীকা লাহু বিশ্বাসী, তোমরার মধ্যে কোনো তোমার কিতা থাকতো না, দূরত্ব থাকতো না, পার্থক্য থাকতো না, ইখতিলাফ থাকতো না, সারা ঐক্যবদ্ধ থাকতায়। এই শিক্ষাও নামাজে দেয়, ঠিক না বে ঠিক? ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা মান দিছেন, আপনি যদি যখন ফসিম মুকা ফিরি দেন আপনার ইক্তেদা সহি হইবনি। মাতুকা ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতরা, এখন আপনি রুকুত যাইতা ইসলামের শিক্ষা দে বলে তুমি এখন রুকুত যাইতা, তুমি এখন যদি কো বলে দেখেনে ইমাম সাহেব হইলা ঠেলা চালার হুয়া আর আমি হইলাম একজন তোমার দনাঢ্য ব্যক্তির হুয়া, আমি থান আল্লাহু আকবার রুকুত যাইতাম, এখানে ওইবনি নামাজ তান জামাত ওইবনি ওইব না। ইসলামের শিক্ষা দে খালি এক থাকো ঐক্যবদ্ধ থাকো, এক থাকো ঐক্যবদ্ধ থাকো। সুবহানাল্লাহ। তো যাকে যেমনে তোমার দুইজনে কইছেন বলেতে সব আয়ুকা আমরা আইলিয়ার আমরা তিনজনে মিলিয়া জমাতে নামাজ খান পড়লিলাম, হি বুজুর্গ উঠিয়া কইল লাখড়িয়ালা বেটা কয় জিও আমিও মনে মনে খালি তো কাইয়ার দিয়ার দুইজন মানুষ হইতাম, তে জমাতে নামাজ খান পড়লাম মানে জীবনে আমার জমাত ছুটছে না, জীবনে কিতা ছুটছে না, মাতো না জীবনে কিতা ছুটছে না, জমাত ছুটিছে না। ও হেন তাইন দর্শনার দরিয়া লাখড়ি ওখানে হবেটার মাতত থেকে লামাইয়া ও দুইজনে কইলা তে চলো আমরা উজু হড়িলাই গিয়া, এটা করিলাই উজু হড়িলাই লাখড়িয়ালা বেটা উঠিয়া কয় মুসলমান আনা উজুয়ে তা হইনি, আরো আসতে কো না মুসলমান কিতা করিনি আনা উজুয়ে তা হইনি। এখন বুধবাই এটা কি জাত মুসলমান, ই দুইজনে কইনে শরম পাইলাম, এটারে হইলাম উজু উড়িয়া আইকে বেটা কই মুসলমান না উজু তা কই নিয়ায় রে হায় বিলালে আবশিরে ও বেরা জর সবর গিয়া নবী দিয়ে কইনে খালি তোমার কলমর ওলা বুধবাইলাম, ও বিলাল তোমার আমল কিতা? বিলালে উনি বলছেন আল্লাহ রাসূল কোনো আমল নাই, তুমি একটা আমল হইলো আমি আনা উজু তাকি না। ই নমাজ পড়বার লাগে খালি উজু পড়িলা নাই, তিলাওয়াত করবার লাগে খালি উজু পড়িলা নাই, যখনও আমার উজু যায় কি লগে লগে আমি উজু পড়িলাই। সুবহানাল্লাহ। পাক পবিত্র অবস্থায় সার্বক্ষণিক থাকি আমার আল্লাহ পছন্দ করে লইছে। ওখান পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে, বড় জবর পছন্দ করে, বড় জবর পছন্দ করে। পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে। সুবহানাল্লাহ। ও তো দুইজনে হইলা এখন শরম পাইলাম তার আমরা উজু নাই, আমরা দুইজনে উজু পড়িলাই গিয়া আর ফত যাইতে দুইজনে খানাখানি করছইন হইছইন আইয়া হারলে নমাজ তো পড়িতাম নানি ইমামতি থৌসা সারে দিলি তইলে বুধ ফাইলাম জীবনে একজন হাসারর মানুষের ঘরে নমাজ পড়িলাম। সুবহানাল্লাহ না, জীবনে একজন হাসারর কিদা মানুষের ঘরে নমাজ পড়িলাম। ভাই হাসারর মানুষের ঘরে নমাজ পড়লে এটার দাম আলাদা। সুবহানাল্লাহ। হায় রে হায়। ও তো আইসেন আইয়াও দুইজনে কইলা সাহেব আপনি তো শিফ নৌকা ইমামতি, কি এটাই উঠিয়া কইন আমি ইমামতি চিনি না। এটা হইলা এটা মাতিলে কামাইতো না, যে বেটার ওযু ছাড়া থাকে না ই বেটায় নমাজ পড়ানি চিনে না, এটা আমরা আপনার পড়ানি লাগবো ঠেলামারি দিলেইছে। ঠেলামারি দেওয়ার বাদে কোন অক্তর নমাজ এই দেশেন কোন অক্তর আচ্ছা এটা যেমনি আল্লাহু আকবার হইয়া খাড়া হইছই এখন আর রুকুত যায় না। ই দুইজনে কইনে মাইরিলা সমস্যা পড়লাম নাকি ই নমাজের ইমামতি দিয়া তো বিপদ পড়লাম, এখন বেটা রুকুত যায় না। না বহুত সময় বাদে বেটা রুকুত গেলতে বেলা কল্লা তুলে না। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। रुकुत्ता की समी अल्लाहु लिमन हामिदा रब्बना लकल हाम। এর বাদে সজদাত গেল বেটা আর মাথা তুলে না। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আশিকার মাশিকর কানেকশন লাগছে এটাই সিদ্ধাত কি কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। ও ভাই শেষ রাত উঠো আর শেষ রাত উঠিয়া ওযু করো আর ওযু করিয়া যায় নামাজও খাড়াও। সব মানুষ গুমর সাগর বিবুর কেউ তোমার নামাজ পড়রা দেখের না, একমাত্র দেখরা আল্লাহ। আর ওই সময় তুমি অন্ধকারের
নমাজে যেমনে সজ্জাত যাইবার গিয়া কইবা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তোমার মাথা তুলতে জানে হইতো না, খালি মজা লাগবো, খালি মজা লাগবো, খালি মজা লাগবো। আর মজা লাগলে রে ভাই এই আমল করতে অগ্রসর হওয়া যায়, ঠিক না বেটি? উলফত মে বরাবর है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, दिलो मजा तकले हकलता तो मजा सुबहानाल्लाह। যা কোনো মতে আল্লাহর বন্দায় নমাজ শেষ করছুন, শেষ করিয়া সালাম ফিরানির বাদেও ই দিয়ে দেনে কইন ও তোমার ইমামতি দিয়া বিপদ করছিলাম, সূর্য মনে হয় ডুবিয়া আসছে। ই হুজুরকে উঠিয়া কইন জি না সূর্য ইনশাল্লাহ আবার ডুবছে না, গিয়া দেখো বলতে গিয়া দেখি আর একটা সূর্য আবার হইছে, তো লাম্পাইতা বিষয় কিতা। জি না আমি তো আগে কইছি নমাজ পড়ানি জানি না, আমিও নমাজও খেলা ইয়া দিলে যেমনে কই আলহামদুলিল্লাহি রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল হিবায়ত থাকি যত সময় হামিদানি আব্দির আওয়াজ আমি পাই না, অত সময় সামনের শব্দত অগ্রসর হই না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরকম তো বন্দায় যখন হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বন্দারে অত সময় যেতা মাতিলে অত সময় যেতা মাতিলে সারা আমার প্রশংসা করলে, আর এখন যেতা মাতিলে অর্ধেক তোর আর অর্ধেক আমার। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বন্দা এখন তুই যেটা কইবে আমি আল্লাহ শুনিলেইমু। আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন যেটা কইবে আমি আল্লাহ শুনিলেইমু। ও যে ইমামতি যে লাখড়ি মাথা ধরি বড়া বেটায় খসলা ইমাম সাহেব খে এই নিলা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফির সাহেব উসমান হারুনি রহমতুল্লাহ। ও মঈনুদ্দিন চিশতি জান্না নি আজমির শরীফ জান্না নিবা মাতো না কত মুসলমান হল জান্না দি হায় রে হায় আজমির শরীফ আল্লাহু আকবার। এটা রাজস্থানও পড়ছে, ভারতের রাজস্থান। আলহামদুলিল্লাহ আমি এটা সফর করছি। এই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রাজস্থান গেছি, আর গেছি যখন তে কইলাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করিলাই, ইনো একদিন তাসি জুমার নামাজ পড়ছি দেখি আইছি। আলহামদুলিল্লাহ তহদিসে নিয়ামত হিসাবে কইলাম দোস্ত হলার বুজুর্গ হল আমরা দোয়া করি আল্লাহ ইতা ওলি আল্লাহ হলর দরজাত আরো বুলন্দ করে দাও। যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফিসা বলে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, এখন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ইস্তরর তাইন তালিম দিয়া তরবিয়ত দিয়া বানাইছেন মঈনুদ্দিন চিশতিরে। যে মঈনুদ্দিন চিশতির আত দরিয়া একদিনে 90,000 কাফির হলে কলিমা পড়িয়া মুসলমান হইছে। দোস্ত হলার বুজুর্গ হল তো নমাজ যাক আয়াতের টুকরা